গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম উইথ জায়া। আজকে হলো বুধবার। আজকে সকালবেলা আমি এই যে বাসি বিছানা তুলতে তুলতে আপনাদের সঙ্গে আমার ব্লগটা স্টার্ট করলাম। আপনাদের সঙ্গে আজকে আমার দিনটি শেয়ার করে দেব, আপনারা আমার সঙ্গে থাকবেন। টাটা। শীতের দিনে এই ব্ল্যাঙ্কেট এসব গোছাতেই যেন বেশি সময় চলে যায়, ভাল লাগে না। এই যে দেখুন বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে ঝাড়ু দেব রুম। আমি এখানে তাড়াতাড়ি করে আমার রুম ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমার অনেক কাজ আছে। কাপড় কাচতে হবে, তারপর মেয়ের জন্য নাস্তা বানাতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখুন, একটা ঝাড়ুর কাঠি পেয়েছি, সেটা ফেলে দিলাম জানলা দিয়ে। এরপরে আমি সোজা ব্রাশ নিয়ে বাথরুমে চলে এসেছি। ফার্স্ট টাইম বাথরুমে এভাবে ক্যামেরা নিয়ে গেছি, তাই আমাকে একটু অড ফিল হচ্ছিল, তাই আমি হাসছি ক্যামেরা দেখে। ফেসটা আমার কেমন লাগছে। মুখ ধুয়ে আমি সোজা চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। মুখটা আমার মুছে নিচ্ছি ভালো করে, তারপরে আমি কাপড় কাচতে যাব। এই যে দেখুন বন্ধুরা, এই যে এতগুলো কাপড়, এগুলো সব কাচবো আমি। তারপর ছাদে মেলতে যাব, এসে স্নান করে তারপর নিচে যাব রান্নাঘরে, মেয়ের জন্য নাস্তা তৈরি করব। এই যে বন্ধুরা দেখুন, আমার স্নান হয়ে গেছে। স্নান করে একদম ক্রিম ট্রিম মেখে একটু সোয়েটার টোয়েটার পরে এবার আমি নিচে যাব। এই নিচে যাচ্ছি আমি, এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে। মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে, দেরি হয়ে গেছে আজকে অনেক। এই যে দেখুন, বলুন তো বন্ধুরা, এই ঝুড়িটার মধ্যে এই বাসন আর এই সুতো, সুতো না দড়ি কেন বাঁধা রয়েছে, আমাকে কমেন্ট করে বলুন। আজকে মেয়ের জন্য আমি তৈরি করব ওটসের চিলা। খুব হেলদি হয় এটা, তাই আমি এই যে গাজর গাজর কাটবো, গাজর দেব আর অনিয়ন, এই দুটো দিয়ে বানিয়ে দিলে ও ভালো মতো করে খেয়ে নেয়। ও মানে ওর ভালো লাগে খেতে, তাই এই যে আমি গাজরটিকে টুকরো টুকরো করে কেটে নেব। যে কাটছি আমি, দেখুন এই যে এইভাবে করে কাটবো গাজরটিকে। আমার মেয়ের গাজর খুব ফেভারিট। এই যে এইভাবে কাটবো, তারপরে একটু অনিয়নটা রাফলি কেটে নেব, কারণ এরপরে আমি ওটসের সঙ্গে দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, তাই আমি রাফলি চপ করে নিচ্ছি। দেখুন এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে গাজর এইটুকু বেঁচে গেছে, তাই দেখিয়ে দিলাম। এইভাবে কেটে নিয়ে এটাকে আমি ধুয়ে নিয়ে আসব। এই যে এতটুকু হয়েছে, দেখুন। এরপর আমি এই যে ওটস নিয়ে এলাম, আর গাজর আর অনিয়নটাকেও ভালো করে ধুয়ে এনে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তার মধ্যে ওটস দিব, ওটস দিয়ে অল্প একটু লবণ দিতে হবে। এই যে এতটুকু দিলেই হয়ে যাবে। তারপরে লবণ দিতে হবে। এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর অল্প একটু জল
দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। যে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি তো জল দিতেই ভুলে গেছি, তাই আবার খুললাম এটাকে। জল নিয়ে এসে অল্প করে জল দিব। এতটুকু দিলেই হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে দিলে এবারে আমি গ্রাইন্ড করব এটিকে। বেশিক্ষণ লাগে না সময়, একটুক্ষণেই হয়ে যায়। আমি দেখে নিতে হবে যাতে বেশি মোটা না হয়ে যায়। যদি মোটা মতো হয় বা ঘন মতো হয় তাহলে আরেকটু পরিমাণে জল দিতে হবে। আমি দেখলাম গ্রাইন্ড হয়নি, তাই আমি আরেকটু গ্রাইন্ড করে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন হয়ে গেল। এবার এটিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা এখানে চিলা দিয়ে দিয়েছি। এটা প্রায় এক পাশ হয়ে গেছে, উল্টে অন্য পাশটা ভালো করে হালকা আছে ভালো করে ভেজে নেব। এটা বাচ্চাদের জন্য খুব হেলদি হয়, বাচ্চাদের কি বড়দের জন্য খুব হেলদি হয় ওটস। আমার মেয়ের জন্য রেডি, ওর একটা হলেই হয়ে যাবে। ওকে আবার সস লাগবে, সস ছাড়া খাবে না, তাই অল্প পরিমাণে একটু আমি সস দিয়ে দিলাম ওকে। এখনও ভালো মতো খেয়ে নেবে এটা। আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর মনে হয় আমি নেল পলিশ, এই যে দেখুন নেল পলিশ কেমন হয়েছিল, এগুলো সব পরিষ্কার করে নতুন নেল পলিশ লাগাবো ভাবছি। তাই এই যে দেখুন রিমুভার নিয়ে বসে গেছি, ভালো করে তুলে নিচ্ছি। ভালো করে তুলে নিয়ে আজকে একটা নেল পলিশের কালারটা আমার চেঞ্জ করব। এই যে আগে আমি ওই জলের মতন যে পাওয়া যেত না রিমুভার তুলো দিয়ে, ওটা ইউজ করতাম, কিন্তু এখন আমি এটা ইউজ করি। আমাকে এটা বেশি সুবিধা মনে হয়, ইজি লাগে। এই যে হয়ে গেল। এবার এই দেখুন এই দুটো কালারের মধ্যে একটা পরবো, ভাবছি কোনটা পরবো, ব্লুটা নাকি ওই এই কোরাল রেড কালারটা। কোরাল রেডও নয় ঠিক, কি কালার বলতে পারছি না, ব্লুটাই ঠিক করলাম পরবো। এই যে দেখুন এক হাতে পরে নিয়েছি আমি। এখানে একটু আমার বেশি লেগে গেছে, ওটাকে আমি পরে ঠিক করে নেব। সুন্দর লাগছে না কালারটা? আমার তো খুব ভালো লাগে। এই যে দু হাতে পরা হয়ে গেছে আমার নেল পলিশ। এই যে দেখুন, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। হ্যালো বন্ধুরা, এখন রাত্রি প্রায় বাজে হলো 12:30। আর এখন আমি আমার ব্লগটা শেষ করার জন্য আপনাদের সামনে চলে এসেছি। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে বা আমি কি ইমপ্রুভ আরও করতে পারি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই বলেই আজকে আমি আমার ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন সকলেই, ভালো থাকবেন। টাটা।